মালদার বিখ্যাত পোখরাজ আলু চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কাঁকসার চাষিরা। পশ্চিম বর্ধমান জেলা শিল্পাঞ্চল ও কয়লা খনি অঞ্চল হওয়ায় নেই তেমন চাষযোগ্য জমি। তার মধ্যেও কাঁকসা ব্লকে প্রায় 250 থেকে 300 হেক্টর জমিতে হয় উন্নত মানের এই আলুর চাষ। পোখরাজ একটি আলুর প্রজাতি যা গরিবের বন্ধু হিসেবে পরিচিত। পোখরাজ আলু চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। এই জেলার দুই পাশ দিয়ে দামোদর ও অজয় নদ বয়ে গিয়েছে। ওই দুই নদের ধারে বেলে দোআঁশ মাটির বিস্তীর্ণ জমিতে প্রায় 1000 চাষি শীতকালীন আলু চাষ করে থাকেন। আলু চাষ হয় এখানে মূলত এখানে পোখরাজ কিছু সত্যি হয়। এটা কি বেশি লাভজনক এই পোখরাজটা? হ্যাঁ, অবশ্যই লাভজনক। এবারে 500-600 টাকায় বিক্রি হয় তোলার সময়। এটা আপনার ফলনটা বেশি, মানে এটা চাষ করে লাভটা বেশি হয়। হ্যাঁ অবশ্যই লাভ হয়। মোটামুটি কতটা জমিতে কতটা আলু উৎপাদন হয়? আমাদের উৎপাদন বলতে আপনার 1 বিঘা জমিতে 20 কাঠা, তাতে আপনার 80 ব্যাগ হয়, আপনার 50 কিলো বস্তা। কেমন খরচা হয় তাও বিঘা প্রতি? খরচ বলতে ধরুন 3 দুগুণে 6000, এখন 12-14 হাজার টাকা খরচ পড়ে যায় লেবার নিয়ে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, কর্ণাটক, আসাম এবং মধ্যপ্রদেশ হল প্রধান আলু উৎপাদনকারী রাজ্য। পশ্চিমবঙ্গের বীরভূম, মালদা ও পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় আলুর চাষ ব্যাপক হারে হয়, কিন্তু শিল্পাঞ্চলে উর্বর ও চাষযোগ্য জমির অভাব হওয়ায় স্বাভাবিকভাবেই চাষাবাদ কম হয়। তারই মধ্যে কাঁকসা ব্লকের চাষিরা আলু চাষ করে নজির গড়েছেন।